তৃণমূলকে ভোট দিলে ভোট পড়ছে বিজেপিতে। হ্যাঁ, এমন অভিযোগও কিন্তু সামনে আসছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে। আজ ছিল প্রথম দফা নির্বাচন। দ্বিতীয় দফা রয়েছে ২৯ তারিখে, এটা আমরা সকলেই জানি। কিন্তু এই প্রথম দফার নির্বাচনে এমন ঘটনার সাক্ষী কিন্তু থাকলো পশ্চিমবঙ্গ, যেখানে অভিযোগ তোলা হচ্ছে সাধারণ ভোটাররা তারা টিএমসি কে ভোট দিলে সেই ভোট গিয়ে পড়ছে বিজেপিতে। আর এই নিয়ে কিন্তু তোলপাড়। হ্যাঁ, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা সময় দেখা গেল যে ইট বৃষ্টি, সেখানে সিআরপিএফ যে জওয়ানরা রয়েছেন তাদেরকে লক্ষ্য করে এলোপাথারি ইট বৃষ্টি। যে ভোট কেন্দ্র সেখানেও এলোপাথারি ইট। সাধারণ ভোটাররা তারা এক প্রকার রেগে গিয়েই কিন্তু এটা করছেন বা করেছেন। কিন্তু কথা হলো, কোনো একজন ভোটার সে টিএমসির বাটন যখন চাপছে তখন সেই ভোট গিয়ে পড়ছে বিজেপিতে। এটা কি সত্যি হবার? যদি সত্যি না এই ঘটনা ঘটে থাকে, তাহলেই বা এই অভিযোগ উঠবে কেন? আর এত বড় ঘটনা কেন ঘটবে? এটাও কিন্তু ভাববার বিষয়। যদি এরকমটা ঘটতে হয়, তাহলে এটুকু নিশ্চিতভাবে বলা যায় ওই যে মেশিনটা, সেটাই নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে বা ছিল। গন্ডগোল যদি মেশিনে না থাকে, তাহলে কোনো একজন ভোটার যদি চায় বিজেপিকে ভোট দিতে, তাহলে ভোটটা বিজেপিতেই পড়বে। কোনো একজন ভোটার টিএমসিকে ভোট দিতে চায়, তাহলে ভোটটা কিন্তু পড়বে অবশ্যই টিএমসিতে। কোনো একজন ভোটার যদি চায় কংগ্রেসকে ভোট দিতে, অবশ্যই কংগ্রেসের ভোটটা পড়বে। এটাই স্বাভাবিক। কিন্তু অভিযোগ উঠছে ভোটাররা ভোট দিচ্ছে টিএমসিতে আর পড়ছে বিজেপিতে। আমরা সকলেই জানি যে আমরা যখন ভোটটা দিই তখন কিন্তু একটা স্লিপ কেটে বেরিয়ে আসে, যেটা কিনা কিছু সেকেন্ড থাকে এবং ভোটার দেখতে পায় যে তিনি যে ক্যান্ডিডেটকে ভোট দিলেন সেই ভোটটা ঠিকঠাক জায়গায় পড়লো কিনা। তো এইরকম ঘটনা ঘটতে গিয়েই হয়তো কোনো একজন ভোটার দেখেছেন যে না, আমি তো টিএমসিকে ভোট দিলাম আর ভোটটা গিয়ে পড়লো বিজেপিতে। হতে পারে এটা বাস্তব, হতে পারে এটা সাজানো কোনো ঘটনা। জানি না আমরা এর সত্যতা কোথায়। তবে এই ঘটনার সাক্ষী কিন্তু থাকলো পশ্চিমবঙ্গ, যেখানে অভিযোগ উঠল ভোটাররা ভোট দিচ্ছেন টিএমসিতে আর ভোট পড়ছে বিজেপিতে। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে একদম তুমুল পরিস্থিতি, যেখানে অঝোরে ইট বৃষ্টি দেখা গেল। সিআরপিএফ জওয়ান তারা পর্যন্ত আক্রান্ত হলেন। যে বুথ, সেই বুথে পর্যন্ত অঝোরে ইট ছুটতে লাগলো সাধারণ ভোটাররা। যদিও বা এই ঘটনা মোটেই কাম্য নয়। তো এবার বিষয়টা হচ্ছে ঠিক এরকম, ওই যে মেশিন, ইভিএম মেশিন, সেটাকে নিয়ে অভিযোগ, নিশ্চয়ই এই বিষয়টা মানে তল্লাশি নেওয়া হবে। নিশ্চয়ই নির্বাচন কমিশন বিষয়টা খতিয়ে দেখবে যে বাস্তবে এই অভিযোগটার সত্যতা কতদূর। যদি দেখা যায় যে না, সত্যি এই যে অভিযোগটা এটা সঠিক, তাহলে অবশ্যই ইভিএম মেশিন পাল্টে দিলেই সমস্যা মিটে গেল। আর যদি ইভিএম মেশিন পাল্টানো না হয়, শেষ মুহূর্তে এরকম ঘটনা ঘটে, ভোট নেওয়ার সময় নেই, কোনো কারণে ভোট নেওয়া কমপ্লিট করা গেল না, সেক্ষেত্রে পরবর্তী সময়ে তো ভোট নেওয়াই যাবে, সেটাও কোনো বড় বিষয় নয়। শীতলকুচিতে গতবার আমরা এরকমই দেখেছিলাম, কেন্দ্রীয় বাহিনী তারা গুলি চালাতে পর্যন্ত বাধ্য হয়েছিল, পরবর্তী সময়ে সেখানে কিন্তু ভোট নেওয়া হয়েছিল। তো বিষয়টা হচ্ছে এরকম, বিষয়টা ঠিক এরকমই ঘটেছে। মেশিন যদি ভুল থাকে, আমরা জানি মেশিন পাল্টে দেওয়া হয়, কিন্তু সাধারণ যে ভোটার তারা এই বিষয়টা এত সহজে কিন্তু হজম করতে পারছে না বা পারেনি, যে
ভুলটা কেন থাকবে? এই ভুলটার পেছনে নিশ্চয়ই বড় কোনো উদ্দেশ্য রয়েছে এবং চক্রান্ত করেই এই ঘটনাটা ঘটানো হচ্ছে। সাধারণভাবেই যে অভিযোগ করা হচ্ছে টিএমসিতে ভোট দিয়ে সেই ভোটটা পড়ছে বিজেপিতে। অর্থাৎ সাধারণ টিএমসি সমর্থক যারা, তারা মনে করছে যে হয়তোবা সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা মেশিনেই এরকম কারসাজি করা রয়েছে বা প্রত্যেকটা মেশিনে না হলেও যে সমস্ত আসনগুলোতে, যে সমস্ত বুথে টিএমসির ভোট পাওয়ার একটা প্রবণতা রয়েছে, সেই বুথগুলোতে এরকম মেশিন ব্যবহার করা হচ্ছে এবং তার পিছনে হয়তোবা কেন্দ্র সরকার, হয়তোবা আম নির্বাচন কমিশন, কেউ হয়তো জড়িত রয়েছে। এরকম মনে করেই ঘটনাটা ঘটিয়েছেন। তবে আমি ব্যক্তিগতভাবে যতদূর আ জানি এবং মনে করি, তাতে করে এটুকুই মনে হয়, এই যে ঘটনাটা, এটা হয়তো কোনো মিস্টেক হতে পারে। অর্থাৎ যিনি অভিযোগ করছেন, হয়তোবা সেই মুহূর্তে তিনি ঠিকঠাকভাবে দেখতে পারেননি। অ্যাকচুয়ালি এই যে ইভিএম মেশিন আমরা মেক্সিমাম জায়গায় দেখে থাকি, এটা কিন্তু ঠিকঠাকই থাকে। হয়তো এরকম হতে পারে যে কোনো একটা ইভিএম মেশিনে আ ভোট হচ্ছে না বা কাগজ বেরোচ্ছে না, এরকম কিছু ঘটনা দেখা গেল ঘটতে পারে। কিন্তু কখনোই এরকম আমরা দেখিনি যে এক প্রার্থীকে ভোট দিলে সেই ভোটটা গিয়ে পড়ছে অন্য প্রার্থীদের। এরকমটা বাস্তবে কখনো দেখা যায়নি এখনো পর্যন্ত। যদি এরকম ঘটনাটা সত্যিই হয়ে থাকে তাহলে এটুকু নিশ্চিতভাবে বলতে হয় যে নিশ্চয়ই মানে এই মেশিনটা অন্যভাবেই তৈরি করা, অন্যভাবেই সেটিং করা। অবশ্যই নির্বাচন কমিশন রয়েছে, তারা তদন্ত করবে বিষয়টা এবং দেখবে যে এর সত্যতা কতদূর রয়েছে। তো যাই হোক, আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব যে দেখুন, আ আপনি একজন ব্যক্তি এবং আপনার অবশ্যই অধিকার রয়েছে ভোটের। তেমনি পাশের একজন ব্যক্তি, তারও ভোট রয়েছে, তারও ভোটাধিকার রয়েছে। অবশ্যই প্রত্যেকে নিজে ভোট দিন শান্তিভাবে এবং অন্যকেও শান্তিভাবে ভোটটা দিতে দিন। যেদিকে বেশি মানুষ পছন্দ করবে তারাই স্বাভাবিকভাবে জয়লাভ করবে। কোনো রকম অশান্তি, গন্ডগোল বা ইভিএম চুরি বা ইভিএম হ্যাক, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে প্লিজ থাকবেন না। কারণটা কি? কারণ আম এই আপনি যখনই কোনো রকম অসৎ উপায় অবলম্বন করে কোনো প্রার্থীকে জয়লাভ করাবেন বা জয়লাভ করবেন, স্বাভাবিকভাবেই তখনই কিন্তু পরিষ্কার যে আপনাদের উদ্দেশ্য কিন্তু ঠিক নয়। অর্থাৎ আপনারা জনগণের জন্য কাজ করতে কিন্তু কখনোই সামর্থ্য হবেন না। আপনাদের উদ্দেশ্যই থাকবে সেক্ষেত্রে অসৎ উদ্দেশ্য, অর্থাৎ নিজের পকেট ভরা। তো আপনাদের কাছে এটুকুই রিকোয়েস্ট করব, আপনারা যেকোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, যে আপনারা সবসময় এটাই চেষ্টা করুন সততা অবলম্বন করার। দিন না মানুষকে শান্তিভাবে ভোট দিতে। বেশিরভাগ মানুষ যে বিষয়টা বেছে নেবে, যে প্রার্থীকে বেছে নেবে তিনিই জয়লাভ করবে এবং বেশিরভাগ মানুষ যেটা পছন্দ করবে তাকে সেই যে সিদ্ধান্তটা, তাকে একটু সম্মান দিতে শিখুন না। তাতে অসুবিধার কি আছে? তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আপনি নিজেও ভোট দিন, অন্যকে ভোট দেওয়ার সুযোগ করে দিন। বেশিরভাগ মানুষ যাকে ভোট দেবে তিনি জয়লাভ করবে। তিনি আমাদের হয়ে, আমাদের প্রতিনিধি হয়ে আগামী ৫ বছরে আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নের কাজ করবে। আর তা না করে যদি প্রতিনিয়ত আপনারা এরকম বিষয়গুলোর সাথে জড়িত থাকেন যে ইভিএম হ্যাক করব, ইভিএম চুরি করব, ছাপ্পা ভোট দেব। ছাপ্পা ভোট বলতে এখানে বোঝানো হচ্ছে যে কোনো এক আ বলপূর্বক অন্যের ভোট কাটিয়ে দেব। এই সমস্ত বিষয়গুলো তো একদমই ঠিক নয়। তো এটা সত্যিই ভোটাধিকারের একটা লজ্জা ছাড়া আর কিছুই নয়। সেক্ষেত্রে মানে কি বলবো, রাজ্যের উন্নতি তো কখনোই সম্ভব না এই সমস্ত বিষয় যে যে বিষয়ের মধ্যে যারা জড়িত থাকে। তো আশা রাখবো যে মেশিনটা হয়তোবা খুব তাড়াতাড়ি আমাদের সামনে রিপোর্ট চলে আসবে যে মেশিনটা ঠিক ছিল নাকি ভুল ছিল। তো তৃণমূল কর্মচারীরা, সরি তৃণমূল কর্মীরা যে অভিযোগটা করছে তার সত্যতা কতদূর সেটা খুব তাড়াতাড়ি জানা যাবে। আপনারা কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং অন্যদের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা
নিরপেক্ষভাবেই কিন্তু প্রতিটা বিষয় তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে।